আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি তো ভালো আছি, কিন্তু আমার বাবলু কতদিন একটা কাঁঠাল নিয়ে এসেছিল। কাঁঠালটার দাম চেয়েছিল ৩০০ টাকা, কিন্তু অনেক দর কষাকষি করে ১০০ টাকায় নিয়ে এসেছে। এখন মধু মাস, তাই দেশি ফল খেতে সবাই পছন্দ করে, আমরাও। তারপর কাঁঠালটা নিয়ে আসলো, আসার পর আমার বাবলুই কাটতেছিল, আমি কাটিনি। কাটার পরে দেখবেন কি অবস্থা। ব্যবসায়ী বলল খুব ভালো হবে কাঁঠাল, কিন্তু একে কার্বাইড না ভিতরে কি যেন দিয়েছে, যার ফলে একদম মুখে দেওয়া যায় না। খুব খারাপ অবস্থা, বাজে অবস্থা কাঁঠালের। ব্যবসায়ীরা নাকি শহীদের কাতারে থাকবে, তাহলে এ ধরনের ব্যবসায়ীরা কি শহীদের কাতারে যাবে? দেখেন কাঁঠালের ভিতরে কি অবস্থা, একদম খাওয়ার অযোগ্য। একটু মিষ্টি লাগে না, আর খুব খারাপ। কার্বাইড দিছে না ভিতরে কি দিছে আল্লাহ জানে। আর কাঁঠাল পাকও আসেনি, খেতে একদম বিশ্রী লেগেছিল, খেতে পারি নাই, ফেলে দিতে হবে। অবশ্য আমার বাবলুর ছাদ বাগান আছে, গাছের গোড়ায় দিয়ে দিতে পারবে। গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করা হবে, এটা আর খাওয়ার উপযুক্ত না। এখন তো বাজারে মৌসুমি ফল কিনতে খুব ভয় লাগে। মধুমাস যেহেতু বাজারে প্রচুর পরিমাণে দেশি ফল আসছে, কিনতে একদম ভয় লাগে। কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করি, আর কাঁঠাল খেলে ইনস্ট্যান্ট শক্তি হয়, এজন্য আমার বাবলু এই কাঁঠালটা মূলত কিনে নিয়ে আসছে। কিন্তু কিনে তো সে ভীষণ হতাশ হয়ে গেছে। দেখেন কি হয়েছে, কাঁঠালটার অবস্থা কি, একটু মিষ্টি লাগে না, খুব বাজে অবস্থা। কেমন ব্যবসায়ী! আল্লাহ হাফেজ।